বালুরঘাটের সাহাবাড়ির দুর্গাপুজো। এবারে এই পুজো 185 বছরে পদার্পণ করলো। এই পুজোর প্রতিষ্ঠাতা বনমালী সাহা রায়। তিনি বাংলাদেশের পাবনা জেলার জামাত্তার বাসিন্দা ছিলেন। সাহাবাড়ির পুজো শুভ সূচনা করেন এবং তারপর থেকেই এই সাহাবাড়ির পুজো হয়ে আসছে। পরবর্তীতে ব্যবসার জন্য বালুরঘাটে আত্রাই নদীর তীরে এই সাহাবাড়ির তারা উপস্থিত হয় এবং তারপর থেকেই এই সাহাবাড়ির পুজো বালুরঘাটে হয়ে আসছে। এবারে তাদের 185তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই পুজোর বিশেষত্ব রয়েছে একটা, সেই বিশেষত্ব হচ্ছে কার্তিক এবং গণেশ উল্টো দিকে থাকে। আমি গত বছর থেকে বানাচ্ছি এখানকার প্রতিমাটা। এই প্রতিমার বিশেষত্ব যে যে তোমরা দেখতে পাচ্ছ না, যে এক চালাতে, পুরো ঠাকুরটা এক চালাতেই হয় এবং চালি যেটা হবে সেটার পেছনে তোমার সমস্ত দেবদেবীর ছবিগুলো থাকবে। আর এই প্রতিমাটার তোমার বিশেষত্বই হচ্ছে কার্তিক আর গণেশ উল্টো দিকে। আমরা সাধারণত চিরাচরিত দেখে আসি যে যেদিকে লক্ষ্মী থাকবে সেদিকে গণেশটা থাকে, আর যেদিকে সরস্বতী সেদিকে কার্তিক। কিন্তু এদের বংশ পরম্পরা 185 বছরের পুজো, এদের জিনিসটাই হচ্ছে উল্টা। সমস্ত কিছু মানে যা আছে, কার্তিকটা এদিকে থাকবে, গণেশটা ওদিকে। আর কিছুদিন অপেক্ষা, তারপরেই বাঙালি মেতে উঠবে বাংলার বড় উৎসব দুর্গাপুজোয়। তার সেই প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। মৃৎশিল্পী ইতিমধ্যেই তার কাজ জোর কদমে চালু করেছেন। আর কিছুদিনের অপেক্ষা। প্রথম পূজা শুরু হয় বাংলাদেশের পাবনা জেলার জামিত্তা গ্রামে। ওখানে বনমালী শাহ এই পূজা প্রতিষ্ঠা করেন। ওইখানে পূজা আমার ঠাকুমা কুমুদিনী স্টেটের জমিদারি ছিল, জমিদারির থেকে ওই পূজা স্টার্ট হয়। স্বপ্নে আদেশে এই পূজা শুরু হয়। এখানে আমার ঠাকুরদাদা বনমালী শাহ নৌকা যোগে আত্রাই নদীতে ব্যবসা করতে এখানে আসে। ব্যবসা করতে এসে এখানে জমি জমা কিছু কেনে, তারপরে আস্তে আস্তে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে জমিদারি কথাটা নেয়। তারপরে এখানে জমিদারি আমাদের চালু হয়ে যায়। প্রতিমার চক্ষুদান, সেটা কিন্তু মহালয়ার দিনেই চক্ষু দান করা হয় এবং তারপরেই পুজোতে মেতে উঠবে সাহাবাড়ি পরিবার থেকে বালুরঘাটের লোকজন। বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি। আজও ইতিহাসের দলিল হয়ে রয়েছে। পরিবারের 4 শরিকের হাত ধরে এই পুজো এখনো বাড়ির সদস্যদের মনের আনন্দ, প্রাণের আরাম।